ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সব বন্ধুদের অনেক স্বাগতম। তা বন্ধুরা, আজ সকাল সকাল আপনাদের জন্য দারুণ একটি হেলদি টেস্টি মুখরোচক ব্রেকফাস্ট এনেছি, যেটা আমরা সবাই জানি। হ্যাঁ বন্ধুরা, কুলচা আমরা বিভিন্নভাবে তৈরি করি। তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পনির কুলচা, সম্পূর্ণ নিরামিষ কিচেনে সম্পূর্ণ নিরামিষ ফুড পেয়ে যাবেন। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো বন্ধুরা, একদম ইজি ওয়ে, যে কেউ এভরিওয়ান এটা কিন্তু তৈরি করতে পারে। পনির কুলচা খেতেও দারুণ, দেখতেও সুন্দর। যতটা দেখতে সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর। আপনারা চেষ্টা করলেই পারবেন। আর এটা খেতে অসাধারণ টেস্টি হয়, বাচ্চা থেকে বুড়ো সবারই কিন্তু ভীষণ প্রিয়। তো শুরু থেকে শেষ অবধি এই পনির কুলচা রেসিপি দেখার অনুরোধ রইল। আর পনির কুলচাটার সঙ্গে আজ আমি আলুর দম দিয়ে পনির কুলচাটা সার্ভ করব, কিন্তু আলুর দমটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। নিরামিষ কিচেনে আলুর দম পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা রেসিপিটি দেখে নিতে পারেন। তো চলুন দেখা যাক কীভাবে পনির কুলচাটা তৈরি করেছি। প্রথমে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এখানে নুন চিনি নেব, এটা চিনি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিলে কি হবে, মিক্সড হয়ে যাবে ভালো। আর এটা হচ্ছে বেকিং পাউডার। হ্যাঁ বন্ধুরা, বেকিং সোডা নয়, এটা পাউডার। আর টক দই, এটা মনে রাখতে হবে যে আমরা যে ময়দাটা মাখবো সেটা দুধ আর দই দিয়ে মাখবো, কোনো রকম জল দেব না, তাহলে খুবই টেস্টি হবে, সফট হবে এবং ফুলকো ফুলকো হবে। আর এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব, যাতে তেল দই নুন চিনি একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর এটা হচ্ছে কসৌরি মেথি, আমি সব লিখে দিয়েছি, আপনারা বুঝতে না পারলে ওখান থেকে দেখে নেবেন। আর এটা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। তারপর অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে মাখতে হবে। একটু ময়দা যতটা দেব এটা খেয়াল রাখতে হবে, জল দেওয়া যাবে না, দুধ আর দই দিয়ে এটা মাখতে হবে। দইটা আমার দেয়া হয়ে গেছে, এরপরে দুধ দেব, দুধ দিয়ে আর একটু ময়দা দিয়ে সুন্দর করে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে। আর এখানে আমি হাঁড়ি থেকে দুধ ঢেলে দিচ্ছি। বন্ধুরা, দুধ দই দিয়ে মাখলে, জল না দিলে এটা খেতে অসাধারণ হয়। এর সঙ্গে যে পনির কুলচাটা হবে, মানে পনিরের পুর দিয়ে, এটার সঙ্গে অন্য কিছুর আর প্রয়োজন হয় না। আপনারা আলুর দম বলুন বা অন্য চানা মশলা যাই বলুন না কেন, এটা অপশনাল। এইবার আরেকটু ময়দা দিয়ে সুন্দর করে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে। সফট ডো তৈরি করে এটাকে 3 থেকে 4 ঘন্টা ঢাকা দিয়ে কিন্তু আমি রেস্টে রেখে দেবো। তাহলে কি হবে, যে উপকরণগুলো দিয়েছি ময়দার সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যাবে আর দারুণ একটা সফট ডো তৈরি হবে। নর্মালি দেখবেন যখন আমরা রুটি করি, আটা বা ময়দা যাই করি না কোনো, যদি মেখে সেটাকে রেখে দিই 2 থেকে 3 ঘন্টা, সেই রুটিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে, সফট হয় এবং ফুলকো ফুলকো হয়। তার একটুখানি তেল দিয়ে এটাকে মাখা হয়ে গেছে, ঢাকা দিয়ে 3 থেকে 4 ঘন্টা আমি রেখে দেব। কারণ এটা আমি তার বেশি হলে কোনো ক্ষতি নেই। আমি সকালে মেখে, মানে 10-11টার দিকে মেখে আমি এটাকে সন্ধ্যার সময় তৈরি করব। আর এখানে একটা আলু নিয়েছি, দেখুন এইভাবে গ্রেটারে ঠিক এইভাবে কিন্তু আলুটা কাটতে হবে। আমি যদি তাড়াতাড়ি করি তাহলে কিন্তু এটা ঝিরিঝিরি হয়ে যাবে। আর এইভাবে করলে দেখুন আমরা যে গ্রেটেড আলুগুলো লম্বা লম্বা হয়ে কিন্তু গ্রেট হয়ে আসছে। ঠিক এইভাবে একটা আলু ছুলে একে কাটতে হবে, এইভাবে গ্রেট করে। দেখুন বন্ধুরা, এইভাবে গ্রেট করে কাটতে হবে। আর এখানে পনির আছে, পনিরটাও ঠিক এইভাবে গ্রেট করে কেটে নেব। দেখুন পনির আর আলু একই রকমভাবে মিক্সড হবে। এখানে 100 গ্রামের একটু বেশি পনির আছে।
আর পুরটা অনেকটা করে দেব, যাতে এর সঙ্গে অন্য কিছুর প্রয়োজন না হয়। তা পনিরটা আমার হয়ে গেছে। এবার এই পনির আলুর একটা পুর তৈরি করে নেব। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে এইবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করতে হবে। তা প্রথমে আদা কুচি আছে অনেকটা পরিমাণ, আপনারা বেটেও দিতে পারেন। অনেকটা পরিমাণ আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো। প্রথমে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু নুন দিয়ে ভালো করে এটাকে একটু ভেজে নিতে হবে, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। একটু নুন দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে এটাকে ভাজা করে নেব, যাতে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। যখন এই কুলচাটা আমরা খাবো বুঝতেই পারবো না এর মধ্যে আলু দেওয়া আছে, পনিরটাও তো দেয়া থাকবে। এতটা সুন্দর হয়, এতটা টেস্টি হয়। টমেটো, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, হলুদ, চিনি আর ফ্রাই মশলাও পেয়ে যাবেন নিরামিষ কিচেনে। যে রাধাপল্লবী আর আলুর দম ছেড়েছি ওটাই পেয়ে যাবেন। ফ্রাই মশলাটা কী কী দিয়ে তৈরি করা, এই মশলাটা তৈরি করে রাখলে আমরা অনেক রেসিপিতে ইউজ করতে পারি। ওখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার এটা হয়ে গেছে, পনিরটা দিয়ে দেব। পনিরটা দিয়ে নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, প্রথমে আমি এই রেসিপিটা ছেড়েছিলাম, কিন্তু এটা তো রেকর্ড করা হয়নি, আমার একদম স্মরণই ছিল না, ছেড়ে দিয়েছি। পরে তো খেয়াল হলো যে না, এটাতে রেকর্ড করা হয়নি। আবার এটা ডিলিট করে আমি রেকর্ড করে তারপর ছাড়বো। তা ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে এবার দেখুন খুব সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আপনারা এইভাবে পনির কুলচা বাড়িতে তৈরি করবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে। এর মধ্যে যে আলু দিয়েছি সেটা বোঝাই যাচ্ছে না। এইবার দেখুন ময়দাটা আর একটু ভালোভাবে আমি মেখে নেব। মেখে নিয়ে এখান থেকে কিছুটা পরিমাণ ডো তৈরি করব। এটা তো মোটা মোটা বেলতে হয়, একটু বড় সাইজ হবে এবং মোটা মোটা হবে। তো পরিমাণ মতো এটা নিয়ে নেব। 4টে ডো হয়েছে। তা এইভাবে বন্ধুরা আমি পুর দিয়ে দেব। পুরটা একটু বেশি পরিমাণেই দেব। আর পরোটাটা বা রুটি বলুন, যেভাবে বেলতে হবে, খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলা হবে না। খুব বেশি পাতলা হলে পুরটা বেরিয়ে যাবে আর এটা ভালো হবে না, আর খুব বেশি মোটা হলে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম সাইজে এটাকে নিতে হবে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এইভাবে হাত দিয়ে দিয়ে প্রেস করে দেব। একটু কালো জিরে দিয়ে দেবো এর উপরে, আপনারা চাইলে তিলও দিতে পারেন। এইভাবে হাত দিয়ে দিয়ে প্রেস করাই ভালো। দেখুন খুব সুন্দরভাবে প্রেস হয়ে গেছে, খুব সুন্দর এটা তৈরি হয়েছে। এবার আমি বাকিগুলো তৈরি করে নেব।
সব তৈরি করে নিয়েছি। এবার চলুন এটাকে ফ্রাই করব। এইটা আমার মেয়ে করেছে বন্ধুরা, আপনাদের দেখাতে বলেছে। ওর ছোট্ট বেলুন চাকি আছে, সেটাতেই ও তৈরি করে। তা তাওয়াটা প্রথমে ভালোভাবে হিট করে নিতে হবে। এটা হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। লো করে দিয়ে তাওয়াটা অবশ্যই গরম হতে হবে ভালোভাবে। দিয়ে এইবার দিয়ে দেবো রুটিটা। রুটিটা আস্তে আস্তে ফুলতে থাকবে, আস্তে আস্তে ফ্রাই হবে, একটু উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে দেখুন চারি সাইড ভালোভাবে এইভাবে প্রেশার ক্রিয়েট করে করে কিন্তু ফ্রাই করতে হবে, নাহলে কাঁচা যাবে, ভালো লাগবে না খেতে। এবার বাটার দিয়ে দেবো। বাটারটা একটু যদি আপনারা গলিয়ে নেন খুব ভালো হয়। এইভাবে বাটার দিয়ে চারি সাইডে মাখিয়ে নেব। দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে। এবার ধনেপাতা কুচি দিয়ে দেবো এর উপরে কিছুটা। খুব সুন্দর কালার এসছে, আর দেখুন দেখতেও সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর। যে সাইডগুলো কাঁচা আছে এইভাবে ধরে ধরে আমরা ফ্রাই করে নেব, সাইডগুলো সেঁকে নেব। এতটা গরম বন্ধুরা ধরা যাচ্ছে না। এতটা সফট হয়েছে যে সাঁড়াশি দিয়ে ধরার সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেছে। তা এইভাবে আমি পুরোটা ভিডিওটা একটু লং হয়েছে, পুরোটা আপনাদের এইভাবে দেখিয়ে দিলাম। এইটা আমার মেয়েরটা দেখাতে বলেছে, আপনাদের একটু দেখাচ্ছি, আপনারা কমেন্টস করবেন। আমার মেয়ের বেলাটা যদি ভালো হয়, মানে ও নিজের মতো করে তৈরি করেছে আর বলেছে মা বন্ধুদের এটা দেখাবে। তো চলুন দেখা যাক কত সুন্দর হয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। আজকের রেসিপিটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তা বন্ধুরা, এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকুন, কমেন্টস করুন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হই আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্টস করে জানিয়ে দেবেন, নিজের ভুলগুলো শুধরে নেব। টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন,